তোমাদের সেক 3 পেপারে সাজেশন দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি তোমাদের এর আগে একটা ভিডিও পোস্ট করেছি 2026-এ। তো তোমরা চেষ্টা করবে দুটোকে ফলো করা। যদিও ওই ভিডিওটার প্রশ্নগুলো বা কিছু কিছু প্রশ্ন আমি এই ভিডিওর মধ্যে রেখেছি, বাট তাও দুটোকে ফলো করার চেষ্টা করবে এবং এই ভিডিওটার যে প্রশ্নগুলো রাখা আছে দেন সেটা ভালো করে ফলো করবে। এবং আমি তোমাদের এই ভিডিওটা পার্টিকুলারলি বা সাজেশনটা সকালবেলার দিকে রেকর্ড করছি, হয়তো পোস্ট করবো তোমাদের ডিএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পরে। আজকে 4 পরীক্ষা আছে, তো 4 পরীক্ষা হয়ে যাওয়ার পরে পোস্ট করবো। কেমন পরীক্ষা হয়েছে জানিও। তো যাই হোক, তোমাদের কয়েকটা কথা বলবো, সেটা ভালো করে শুনবে। তার কারণ এই পেপারটা অ্যাকচুয়ালি যতগুলো তোমাদের ডিএসসি পেপার আছে তার মধ্যে থেকে একটা কঠিন পেপার হিসেবে ধরা হয়। অন্য অন্য ডিএসসি 3 বা ডিএসসি 4-এ তোমরা যেরকম ধরনের প্রশ্ন কঠিন বা সহজ যাই মনে হয়েছে না কেন, বাট এই পেপারটা অরিজিনালি একটুখানি কঠিন টাইপের হয়। ইউজুয়ালি দেখবে যে অনেকে ভয়ে মক টেস্ট বা সাজেশন পোস্ট করতে ভয় পায়। ইউজুয়ালি তার একটা বিশেষ কারণ আছে। এই সিলেবাসের উপর অলরেডি একবার পরীক্ষা হয়ে গেছে লাস্ট ইয়ার। সেই লাস্ট ইয়ারে এই সিলেবাস থেকে যে প্রশ্নটা করেছিল থার্ড সেমিস্টারদের জন্য, অনার্সদের জন্য, সেখানটায় যে প্রশ্নগুলো দিয়েছিল সেই প্রশ্নগুলো ইউটিউব কমিউনিটিতে যারা যারা সাজেশন ভিডিও পোস্ট করেছিল এর আগে, সাজেশন মক টেস্ট কোনোটাই হচ্ছে কি যে পার্টিকুলারলি কমন পড়েনি, মানে একটা কোশ্চেন্সও কমন পড়েনি ইউজুয়ালি এর আগের বারে টোটাল ইউটিউব কমিউনিটিতে। বাট আনফর্চুনেটলি আমি যে মক টেস্টটা পোস্ট করেছিলাম সেই মক টেস্ট থেকে যে কটা লিখতে হবে সে কটা হুবহু কমন পড়েছিল, প্লাস পার্শিয়ালি আরও অনেকগুলো প্রশ্ন কমন পড়েছিল। এই পেপারটার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি, ধরো তুমি কোনো টপিক পড়ে যাচ্ছ বা কোনো একটা জিনিস পড়ে যাচ্ছ, দেন সেখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে, বাট তুমি বুঝতে পারবে না। ওই কারণের জন্য তুমি যদি পার্টিকুলারলি অনেকগুলো প্রশ্ন দেখে নাও কেমন ধরনের প্রশ্ন পার্টিকুলারলি এই টপিক থেকে এসছে, তাহলে খুব সুবিধা হয়। তো এই কারণের জন্য আজকে যদিও আমি আমার পেইড ব্যাচ স্টুডেন্টদের ক্লাস করাবো, যদি টাইম পাই তাহলে ক্লাসের লিঙ্কটা তোমাদের মানে নন পেড ব্যাচে ওই নন পেড গ্রুপে দিয়ে দেবো, তাহলে তোমাদের একটা সুবিধা হবে। লাস্ট 15 ইয়ার্সের প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দেবো, তাহলে খুব সুবিধা হবে। যদি না দিই তাহলে কিছু মনে করো না, আদারওয়াইজ ক্লাস করলে দেবো, আদারওয়াইজ প্রবলেম। এবং যে জিনিসটা বললাম যে এর আগের বারে পার্টিকুলারলি হচ্ছে কি যে মানে আমার মক টেস্ট থেকে কমন এসেছিল, বাদ বাকি থেকে আসেনি, ওটা বলার একটা রিজন আছে। সেটা হচ্ছে কি যে এর আগের বারে আমি 100% কমন দেওয়ার পরেও তোমাদের কিছু মানে অ্যাওয়ারনেস দেবো, মানে অ্যাওয়ার্ড করছি, সাবধান করছি কয়েকটা জিনিস। মানে আমি এর আগের বার 100% কমন দিয়েছি, তারপরেও কতগুলো জিনিস বলছি, দেন সেটা ভালো করে শুনবে। ওটার জন্যই কথাটা বলা ওটা। সেটা যেটা মানে তোমাকে পার্টিকুলারলি প্রত্যেক কটা টপিক সম্বন্ধে একটু আধটু নলেজ থাকতে হবে। উইথাউট দিস তোমাকে যদি পার্টিকুলারলি এই টপিকটা থেকেও প্রশ্ন করে তুমি কিন্তু বুঝবে না বা লিখে আসতে পারবে না। ঠিক আছে? সব থেকে বেস্ট যে এর আগের বারে প্রশ্নটা রাখা, কেমন ধরনের প্রশ্ন এসছে, দেন সেটা বোঝা, দেন তারপরে সাজেশনটা ফলো করা। তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। এর আগের বারে তোমাদের যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে থেকে পার্টিকুলারলি কয়েকটা প্রশ্ন একটুখানি বলে দিচ্ছি। যেমন এই যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মেথডটা থেকে একটা প্রশ্ন এসেছিল, এলএসআরডব্লিউ থেকে একটা প্রশ্ন এসেছিল, তারপর হচ্ছে কি তোমার এসটিডি অ্যাকুইজিশন এবং লার্নিং থেকে এখান থেকে একটা প্রশ্ন পার্টিকুলারলি দিয়েছিল। তো যে সমস্ত টপিক থেকে প্রশ্নগুলো দিয়েছিল, ধরো 20 মার্কস, ধরো এখান থেকে 20 মার্কসের প্রশ্ন দিয়েছিল, তো কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা এবার আর 20 মার্কসের জন্য পড়বে না, পড়লে 15 মার্কসের জন্য পড়তে পারে। যারা সিলেবাস যাও না তোমাদের একটুখানি বলে দিই, 20 মার্কসের 5টা প্রশ্ন পড়বে, 3টে লিখতে হবে। 15 মার্কসের 3টে প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে পার্টিকুলারলি। টোটাল 5 দিন 8টা মতো পরীক্ষাতে প্রশ্ন পড়বে, বাট ওই 8টা প্রশ্নের মধ্যে থেকে 4টে লিখে বেরিয়ে আসাটা প্রচণ্ড কঠিন। মানে এমন উদ্ভট টাইপের প্রশ্ন হয়। ওই কারণে প্ল্যানিং ফলো করতে হবে। একটুখানি প্ল্যানিংটা বলে দিচ্ছি, তোমরা যেটা করবে, যে কথাগুলো বলবো বা যে টপিকগুলো বলবো একদম ছাড়বে না, তাহলে কিন্তু বাড়ি আসতে হবে একদম পুরো না কারণে চুকানি খেয়ে। এই টপিকটা, এই টপিকটা এবং এই টপিকটা, এই 3টে টপিক তোমার ব্রহ্মাস্ত্র কাইন্ড অফ। এই 3 টপিক থেকে যে যে প্রশ্নগুলো আমি বলবো বা যে যে কথাগুলো আমি বলবো, দেন সেই কথাগুলো ভালো করে শুনবে। তাহলে এই 3 টপিক থেকে তুমি হচ্ছে কি যে পার্টিকুলারলি 20 মার্কসের 3টে প্রশ্ন করে বেরিয়ে আসতে পারবে। এই টপিকের বা এই যে মেথডসগুলো রয়েছে, ঠিক আছে, মেথডসগুলো রয়েছে এখানটায়, যেহেতু এর আগের বারে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ পড়ে গেছে, তোমাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা একটুখানি বাদ দিতে হবে। এবং তারপরে বাদবাকি মেথডগুলো কাইন্ড অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্কাল মেথড বা ন্যাচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, তো এই সমস্ত মেথড কাইন্ড অফ তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। এখান থেকে তুমি একটা 20 মার্কসের প্রশ্ন পেতে পারো। এলএসআরডব্লিউ থেকে এর আগের রাইটিং স্কিল এসছে, তো রাইটিং স্কিলটা বাদ দিয়ে তোমাকে ধরো বাদ বাকি স্কিলগুলো দিতে পারে। তো এলএসআরডব্লিউর ফুল ফর্ম তোমাকে জানতে হবে, ইএসএল এর ফুল ফর্ম জানতে হবে, ইএফএল এর ফুল ফর্ম জানতে হবে, ইংলিশ মানে
ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা শর্টে কী বলা হয় দেন সেটা জানতে হবে। এবং তোমাদেরকেও এই মেথডগুলোরও কিন্তু আরও অনেকগুলো নাম জানতে হয় পার্টিকুলারলি, যদি প্রশ্ন ঘুরে আসে তাহলে কাজে লাগবে। যেমন তোমাকে যদি এই আহ, মানে এই যে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে, নর্মালি TBLT এরকমভাবেও দিয়ে দেয়, তুমি কিন্তু পুরো মানে উদ্ভব মানে মানে তোমার অবাক হয়ে যাবে যে কি প্রশ্ন দিল। তো এই কারণের জন্য তোমাকে শর্ট ফর্ম প্লাস হচ্ছে কিছু অ্যাপ্রোচে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম। এই 3 টপিক হচ্ছে কি তোমার খুব ভালো করে করা থাকতে হবে। তারপরে এই টপিকটা এবং এই টপিকটা, এই 2 টপিক টার্গেট করবে ফর হচ্ছে কিছু 15 মার্কসের জন্য। এবং এখান থেকে মোটামুটি হচ্ছে কি সবগুলো মেথড করতে হবে। LSRW থেকে তোমাকে আর ডাব্লিউ যেহেতু চলে এসেছে তাহলে হচ্ছে কি তোমাকে LSR করতে হবে, এবং LSR করার সঙ্গে সঙ্গে তোমাকে LSR এর এইমসগুলো জানতে হবে, অবজেক্টিভসগুলো জানতে হবে, এবং LSRW শেখার জন্য কোন কোন স্কিলসগুলো লাগে দিন সেটা জানতে হবে। প্লাস হচ্ছে কি যে শেখার সময় প্রবলেমসগুলো হয় কী কী হয়, এগুলো সলিউশনসগুলো কী, সমস্ত কিছু জানতে হয় পার্টিকুলারলি। এবং তারপর হচ্ছে কি নোয়িং দ্য লার্নার, এই নোয়িং দ্য লার্নারের এখানটায় গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের যে স্ট্র্যাটেজিসগুলো, কিভাবে একটা গুড ল্যাঙ্গুয়েজ লার্নার শেখে, স্টাইলটার আগের বারে ঘুরে ফিরে দিয়েছিল, ফিচার্সগুলো তোমাকে জানতে হবে। তো প্রত্যেকটা টপিক একটুখানি ভালো করে জানতে হবে তোমাকে। তাহলে এখানে 3 টপিক থেকেই তোমাকে 20 মার্কসের 3টে প্রশ্ন করতে মানে সাহায্য করবে। আদারওয়াইজ এই 3 টপিক বাদে বাদ বাকি টপিকগুলো থেকে এমন উদ্ভট প্রশ্ন করবে তুমি নিজে বুঝতে পারবে না, হাতামাতা খুঁজে পাবে না। তো এই 3 টপিকের প্রত্যেক কটা যে সমস্ত বললাম সেগুলো মাথায় রাখবে, আমি সেই হিসেবেই তোমাদের কোশ্চেন্সগুলো পার্টিকুলারলি রেখেছি। এবার এখান থেকে যে টপিক থেকে প্রশ্ন পার্টিকুলারলি দেয় সেটা হচ্ছে কি তোমাদের আগের বারে মেজর ইস্যুস চলে এসেছিলো ঘুরিয়ে ফিরিয়ে, মানে একটু আধটু এদিক ওদিক করে। তো তোমাদের এবার হচ্ছে কি যে এইমসগুলো মানে ESL টিচিং ইন ইন্ডিয়ার যে এইমটা, মানে কোন কারণের জন্য পার্টিকুলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করা হচ্ছে দেন সেটা একটুখানি ভালো করে দেখে রাখবে, যদিও এর আগের বারে ঘুরিয়ে প্রশ্ন করেছিল। কি কি মানে নর্মালি চেঞ্জেস এসেছে, কি কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে ইন্ডিয়াতে ইংলিশটাকে একটুখানি আপগ্রেড করার জন্য বা ইংলিশটাকে শেখানোর জন্য, এই দুটো জিনিস ভালো করে দেখবে। তো যদি আমি প্রশ্ন নাও দিই চেঞ্জিং পার্সপেক্টিভ বা এম, তো তোমরা কিন্তু এই টপিকগুলো ভালো করে দেখবে। এখান থেকে পার্টিকুলারলি হচ্ছে কি 2 ধরনের প্রশ্ন হয়, বেসিক্যালি 3 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে কি যে ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা, এবং এর সাথে আরও ছোটো ছোটো প্রশ্ন হয় একটু আধটু করে, সেটা আলাদা জিনিস। আর একটা হচ্ছে কি তোমাদেরকে সেপারেটলি প্রশ্ন দিতে পারে, শুধু ফরেন ল্যাঙ্গুয়েজ সেপারেট দিতে পারে বা শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা দিয়েও প্রশ্ন করতে পারে। তো আমি সেই হিসেবেই রেখেছি যদি ঘুরে ফিরে করে। এবং যে সমস্ত টপিক থেকে আগের বারে 20 মার্কসের জন্য চলে এসেছে সেই সমস্ত টপিকগুলো তোমাদের এবার 15 মার্কসের জন্য দিতে পারে। যেমন এখান থেকে 20 মার্কসে চলে এসেছে, এখান থেকে 20 মার্কসে চলে এসেছে, এখান থেকে 20 মার্কসে চলে এসেছে। তো তোমাদের হয়তো এই 3 টপিক থেকে একটা হলেও 15 মার্কসের জন্য দেবে। তো এই কারণের জন্য অনেকগুলো প্রশ্ন করতে হয় পার্টিকুলারলি, তাও আমি মোটামুটি যতটা পসিবল কম প্রশ্ন রাখার চেষ্টা করেছি। তোমরা এইগুলো ফলো করতে পারো, ঠিক আছে? চলো প্রশ্নটা দেখে নিই। আহ, প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে কি যেটা বললাম যে ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তোমাদের EFL ESL এবং যতগুলো শর্ট ফর্ম হয় দেন সেগুলো জানাটা দরকার। এই যে ডিফারেন্স দেন সাথে হচ্ছে কি যে ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ডিসকাস, বা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ঘুরে দিতে পারে, হোয়াট ডাজ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই যে একটা প্রশ্ন দিয়েছি আমি যে হোয়াট ডাজ ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন, এই প্রশ্নটাকে আরেকটা ভাবে ঘুরে দিতে পারে, হোয়াট ডাজ ইংলিশ এজ এ ফরেন মানে ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ মিন, অ্যান্ড হোয়াট দ্য ডিফারেন্স ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো প্রশ্নটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্টও দিতে পারে। তো সব থেকে বেস্ট হয় তুমি যখন এই যে মানে ডিফারেন্সিয়েট মুখস্থ করবে, মানে পার্থক্যটা মুখস্থ করবে, তখন ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এজ ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট এমনভাবে মুখস্থ করবে যে সেপারেট আছে তা লিখতে পারবে, এমনভাবে মুখস্থ করবে। আদারওয়াইজ অন্যভাবে প্রশ্ন ঘুরে আসলে কিন্তু সমস্যা, ঠিক আছে? যদি আর একটা ভিডিও পোস্ট যদি করি, যদিও প্রশ্নটা রেখেছি, তাও এখানটায় অ্যাড করে দেবো আমি প্রশ্ন যেটা বললাম যে হোয়াট ডাজ ইংলিশ এ ফরেন ল্যাঙ্গুয়েজ মিন, এখানটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, আর একটা প্রশ্ন ভ্যারাইটি আসতে পারে, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জায়গায় ফরেন ল্যাঙ্গুয়েজ দিতে পারে, এটা একটা প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের টিচিং স্ট্র্যাটেজিসটা কী হয়, পার্টিকুলারলি কোন স্ট্র্যাটেজিসটা শেখানো হয় সেটা। অ্যান্ড আরেকটা প্রশ্ন রেখেছি যেটা আমি বলছিলাম এর আগে, হোয়াট ইজ দ্য মেন্ট বাই ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, হাউ ক্যান লার্নিং EFL benefit the learners, and examine the role of motivation in learning a foreign language.
দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ডিরেক্ট মেথড অ্যান্ড অডিও লিঙ্কেল মেথড। তোমাদের এই অডিও লিঙ্কেল মেথড, লিঙ্গুয়াল মেথড এবং হচ্ছে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটো মেথড এবারে বিশাল বিশাল ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডটা এবারের জন্য। তো তোমাকে ডিরেক্ট মেথডের সাথে অডিও লিঙ্কেল মেথড বা ডিরেক্ট মেথডের সঙ্গে গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু পার্থক্য দিতে পারে। তোমাকে এখানটায় দুটো প্রশ্ন আছে পার্টিকুলারলি, ডিরেক্ট মেথডের সাথে অডিও লিঙ্গালের মেথডের কম্পেয়ার কন্ট্রাস্ট, গ্রামার ট্রান্সলেশন মেথডের সঙ্গে ডিরেক্ট মেথডের কম্পেয়ার কন্ট্রাস্ট। এবং ডিরেক্ট মেথডের সাথে আর একটা প্রশ্ন অ্যাড করে যে মেরিটস এবং ডিমেরিটসগুলো লেখো পার্টিকুলারলি ডিরেক্ট মেথডের এবং গ্রামার ট্রান্সলেশন মেথডের। আর একটা প্রশ্ন করে পার্টিকুলারলি হচ্ছে কি যে হাউ ডাজ ডিরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ হেল্প দ্য লার্নার ইন ডিসকভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্পিকিং। আর একটা প্রশ্ন দেয় ঘুরিয়ে ফিরিয়ে, ব্রিফলি ডিসকাস এনি টু মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর একটা প্রশ্ন করে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য গ্রামাটিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ বেনিফিশিয়াল ফর লার্নার্স। এখানটায় তিনটে মেথড আছে, তিনটে মেথড থেকে পার্টিকুলারলি যত রকমভাবে প্রশ্ন করতে পারে আমি মেনশন করে দিলাম। নেক্সট যেটা বললাম এই টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা ইম্পর্টেন্ট। আর একটা মেথড অডিও লিঙ্গুয়াল মেথড অ্যান্ড নোশনাল ফাংশনাল অ্যাপ্রোচ। এই দুটো মেথডের অবজেক্টিভ, কি প্রিন্সিপাল এবং ক্লাস রুম অ্যাপ্লিকেশনটা পড়ে রাখবে। পাঁচটা হলো। 6 নম্বর প্রশ্নটা এখানটায় ওই যে যেটা বলছিলাম গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, গুড ল্যাঙ্গুয়েজ লার্নার স্ট্র্যাটেজিস, এবং তোমাদের এর আগের বারে একটা লার্নারের পার্টিকুলারলি কনসেপ্টে প্রশ্ন এসেছিল, বাট আর টিচারের কনসেপ্টে প্রশ্ন আসেনি, মানে টিচারের রোলটা সম্বন্ধে প্রশ্ন পার্টিকুলার 20 মার্কসের জন্য দেয়নি। তো এবারে লার্নারের পয়েন্ট অফ ভিউ থেকে টিচারের যে রোলটা, মানে হাউ ক্যান এ টিচার অ্যাডাপ্ট দেয়ার টিচিং স্টাইল, ওইটা ভালো করে দেখে রাখবে। টিচার কোন কোন ভিজুয়াল এবং প্রিন্ট ম্যাটেরিয়াল ইউজ করেন টু টিচ দের স্টুডেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ডিসকাস দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং মেটেরিয়ালস ইউজ ফর অ্যাডাল্ট লার্নার অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস ইউজড ইন দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং। তারপরে হাউ ক্যান এ টিচার ইফেক্টিভলি হেল্প স্টুডেন্ট ইম্প্রুভিং হার বা হিজ রাইটিং স্কিল। বা হচ্ছে কি যে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট টিচার অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাস্ট বি অ্যাওয়ার অফ বোথ ইউজফুলনেস অফ মেথড অ্যান্ড দ্য নিড টু গো বিয়ন্ড দেম, গিভ রিজন। তো টিচারের রোলটা কাইন্ড অফ ভালো করে দেখে রাখবে, প্রশ্নটা যেমনভাবে আসতে পারে, মানে গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের পয়েন্ট অফ ভিউ থেকে টিচারের রোল, এটা ভালো করে দেখে রাখবে। 6 নম্বর প্রত্যেক কটা অল্প সময় দেখা হয়। 7 নম্বর কি রেখেছি সেটা হচ্ছে কি যে হাউ ক্যান দ্য লার্নার্স LSRW লিসেনিং স্কিল, মানে LSRW এর ফুল ফর্ম যারা জানো একটু দেখে নাও। লিসেনিং স্কিল, ওরাল স্কিল, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল বি অ্যাসিস্ট। এর আগের বারে রাইটিং স্কিলটা চলে এসেছে, তো রাইটিং স্কিলটা তোমাদের 20 মার্কসের জন্য না পড়লেও চলবে, যদি পড়ো তাহলে 15 মার্কসের জন্য পড়বে, বাট তোমাকে LSRW 4 টপিকই পড়তে হবে। তার কারণ এমনও করতে পারে যে রাইটিং স্কিলের সাথে স্পিকিং ইংলিশ স্কিলটার কম্বাইন করে দিয়ে দিল, তো সেই কারণে যে তোমাকে 4টে স্কিলই করতে হবে। কীভাবে পার্টিকুলারলি প্রশ্নটা আসতে পারে এখানটা মেনশনস করা আছে, দেখে নেবে, আমি আর বলছি না। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই এ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং হাউ ক্যান এ লার্নার EFL বেনিফিটস দ্য লার্নার, এটা অলরেডি উপরে দেওয়া রয়েছে, এটা ধরছি না। 9 নম্বর প্রশ্ন, নেম অ্যান্ড এক্সপ্লেন এনি টু মোস্ট ইম্পর্টেন্ট স্কিল রিকোয়ার্ড ফর এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার অফ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটাও কাইন্ড অফ উপরে দেওয়া রয়েছে, এটা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ উপরের প্রশ্নগুলো করলে হয়ে যাবে। তো 7টা মতো প্রশ্ন 20 মার্কসের জন্য, 15 মার্কসের প্রশ্ন দেখো। 15 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট দ্য গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অ্যান্ড হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। এবং মানে একটা গুড ল্যাঙ্গুয়েজ লার্নার হতে গেলে কোন কোন কোয়ালিটিসগুলো রাখে, এবং কোয়ালিটিসের সঙ্গে নর্মাল হচ্ছে কি তার স্ট্র্যাটেজিস পড়তে হবে, এম পড়তে হবে, এবং কোন কোন প্রবলেমগুলো ফেস করতে নেই সেটাও দেখে রাখতে হবে। প্রশ্ন রাখিনি বাট করে নেবে, যেটা বললাম, বাদ বাকি প্রশ্নগুলো দেখে নেবে, আমি বলছি না। নেক্সট তারপরে তোমাদের এর আগের বারে অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের কনসেপ্টটা অন্যভাবে এসছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট এসছে তোমাদের আগের বারে অ্যাকুইজিশন, এবং এর জন্য তোমাদের ইএসএল ইএসএল এর কনসেপ্ট এসেছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট এসেছিল, তো হয়তো এইভাবেও দিতে পারে তোমাদেরকে ইকুয়েশন অফ লার্নিং এবং তাদের মধ্যে ডিফারেন্সটা, এবং তারপর হচ্ছে কি যে এই মেজর ফ্যাক্টরস এফেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, এটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন 3 নম্বর, হোয়াট আর দ্য প্রাইমারি এইমস অফ টিচিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। এইমটা ভালো করে দেখে রাখবে, এম যে বললাম না, এম এবং চেঞ্জিং পার্সপেক্টিভ এবং তারপরে স্টেটাস, এই 3 টপিক ওই লাস্টের টপিকের থেকে প্রশ্ন হয় পার্টিকুলার, আমি সমস্ত কিছু এখানে রেখে দিচ্ছি 1 টপিকের মধ্যে। 4 নম্বর হচ্ছে কি দেখো ওই যে
এই এই টপিকটা একটুখানি লাস্টের দিকে করবে, এই টপিকটা লাস্টের দিকে করবে। এবং বাদ বাকি টপিকগুলো যে প্রশ্ন রেখেছি যেগুলো অলরেডি 20 মার্কের জন্য দেওয়া, যেমন আইডেন্টিফাই দ্য প্রাইমারি প্রবলেম ফেসড বাই ইন্ডিয়ান লার্নার ইন অ্যাকোয়ারিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস, এটা অলরেডি কাইন্ড অফ হচ্ছে কোর্টে দেওয়া LSRW টপিক। 15 মার্কসের দিলে লিসেনিং স্পিকিং স্কিলটা এইভাবে দিতে পারে, কোন কোন প্রবলেমগুলো ফেস করে এই লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলটাকে অ্যাসেস করার সময়। যদি তোমাদের কিভাবে অ্যাসেস করে দেয়, বাট অ্যাসেস করার সঙ্গে সঙ্গে কীভাবে প্রবলেম ফেস করে এবং তারপরে কোন কোন মানে পার্টিকুলারলি সলিউশনসগুলো কী কী, এবং তারপরে স্ট্র্যাটেজিসগুলো কী কী, দেন তারপরে এমগুলো কী কী, অবজেক্টিভগুলো কী কী, এই প্রত্যেক কটা জিনিস কিন্তু জানতে হবে। যে কটা কথা বললাম দেন সে কটা মাথা রাখবে। নেক্সট তারপরে হচ্ছে কি যে ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটাও লাস্টের দিকে দেখতে পারো, মানে এই টপিক দুটো লাস্টের দিকে দেখবে। নেক্সট 7 নম্বর, হোয়াট ইজ হাউ ইজ নোয়িং দ্য লার্নার্স ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা ভালো করে দেখে রাখবে। তো এই যেটা গোল করলাম দেন সেগুলো লাস্টের দিকে দেখবে। বাদ থেকে যে কটা প্রশ্ন দিলাম সেগুলো ভালো করে করবে। কিছু কিছু প্রশ্ন রিপিটেডলি দিয়েছি, তার কারণ তোমরা প্রশ্নই বুঝবে না পার্টিকুলারলি যে কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসছে। সো যাই হোক, মোটামুটি আমি তোমাদের আরেকটা ভিডিও পোস্ট করবো, দেন সেটাও কাইন্ড অফ একটুক্ষণ দেখার চেষ্টা করবে, যদিও হয়তো এক্সট্রা কোনো প্রশ্ন অ্যাড করবো না, বাট তাও যদি ভিডিও পোস্ট করে দেন সেটা একটুখানি দেখে নেবে। সো থ্যাংক ইউ।